স্বস্তির মেট্রো রেল যাত্রা যেন ক্রমেই ভোগান্তিতে রূপ নিচ্ছে। একক যাত্রার কার্ড যেন হয়ে উঠছে সোনার হরিণ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কার্ড। দায়িত্বে থাকা ব্যক্তিরা যাত্রীদের নিরুৎসাহিত করছেন একক যাত্রার টিকিট ক্রয়ে। ভোগান্তির কথা চিন্তা করে একক যাত্রায় কাগজের টিকিট চালু করার কথা থাকলেও কবে নাগাদ তা বাস্তবায়ন হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। একাধিক মেট্রো স্টেশনে যাত্রীর চাপ সামাল দিতে বন্ধ রাখা হচ্ছে প্রবেশপথ। যাত্রীদের অভিযোগ, শুধুমাত্র এমআরটি ও র্যাপিড পাসধারীরা প্ল্যাটফর্মে ঢুকতে পারছেন, আর এতেই চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। ওই মাথা থেকে এন্ট্রেন্স থেকে এখানে আসতে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো লাগলো। এখানে সবগুলো একটা কাউন্টার সব বন্ধ। যে টিকিটের লাইন দেখতেছি তাতে তো অনেক সময় দাঁড়ায় থাকতে হবে আর কি। গ্যাঞ্জাম হচ্ছে, লাইনে দাঁড়ায় দীর্ঘক্ষণ সময়, যে তাড়াতাড়ি জ্যামে অসুবিধা হয়, যার কারণে মেট্রো রেলে যাওয়া সুবিধা, কিন্তু এই জ্যামের কারণে দেখা যায় যে সময়টা একটু বেশি লাগতেছে। মেট্রো রেলে স্থায়ী কার্ডের সমাধান কবে নাগাদ হতে পারে তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। ঢাকায় মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর সূত্র বলছে, বর্তমানে তাদের কাছে একক যাত্রার কার্ড রয়েছে 30,000। এ মাসেই আসার কথা রয়েছে আরও 30,000। জানুয়ারির শেষ দিকে আসতে পারে 1,20,000 কার্ড। এরপরেও একক যাত্রার কার্ডের সংকট নিরসন হবে না বলে মনে করছেন কর্মকর্তারা। ডিএমটিসিএল এর তথ্য মতে গড়ে প্রতিদিন মেট্রোতে যাতায়াত করছে 3.5 লাখ যাত্রী। এর মধ্যে 45% যাত্রী একক যাত্রার কার্ড ব্যবহার করেন, বাকি 55% যাত্রী ব্যবহার করেন এমআরটি পাস। ফিলিং সো ডিসগাস্টিং, এবং আমার আসলে কোনো ভাষা নাই এই বিরক্তিটা প্রকাশ করার। দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপর আমরা টিকিট সংগ্রহ করেছি। লিটারালি আমি 1 আওয়ারের মতো আমার ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে যে টিকিট কাটবো। 2022 সালের 29শে ডিসেম্বর মেট্রো রেল চালুর সময় একক যাত্রার টিকিট ছিল প্রায় 2,70,000, কিন্তু 2 বছরেই 2 লাখের বেশি টিকিট খোয়া গেছে। আবার অনেক কার্ড নষ্টও হয়েছে, যার প্রভাব পড়ছে প্রতিদিন। যদিও এই ভোগান্তির কারণ অনেকটা যাত্রীরা নিজেই। মেট্রো রেলে একক যাত্রা শেষে টিকিট জমা দেওয়ার বিধান থাকলেও অনেক যাত্রী তা জমা দেয়নি। পরবর্তীতে টিকিট জমা দেওয়ার আহ্বান জানানো হলেও তাতে তেমন সাড়া মেলেনি। এই পরিস্থিতিতে বেশি ভোগান্তিতে রয়েছে কর্মজীবী মানুষ। 20 মিনিটের রাস্তা পাড়ি দেওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে 1 থেকে 2 ঘন্টা। পর্যাপ্ত টিকিট কাউন্টার থাকার পরেও অনেক কাউন্টার বন্ধ রাখতে হচ্ছে টিকিট না থাকার কারণে। এই বিষয়ে কথা বলার জন্য ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী বছরের মার্চের মধ্যে এই সংকট নিরসনে কাজ করছে ডিএমটিসিএল। এ সময়ের মধ্যে 4,40,000 একক যাত্রার কার্ড হাতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। দ্রুতই এই ভোগান্তি নিরসনে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার দরকার বলে মনে করছেন মেট্রো রেলের ভ্রমণকারীরা। অনেকটা থমকে যাওয়া এই মেট্রো রেলে ফিরবে সেই পুরনো গতি, এই প্রত্যাশাই এখন মেট্রো রেল ব্যবহারকারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।